সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই জুলাই 2026 ইংরেজি তারিখ, 25শে আষাঢ় বাংলাদেশ মতে 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 24 মহরম, রোজ শুক্রবার। একাদশী তিথি থাকবে রাত্র 2টা 12 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর ভরণী নক্ষত্র থাকবে সকাল 10টা 33 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত সুযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি বুধ যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু শুক্রের জ্যোতি, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10ই জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের মনোকষ্ট দূর হবে, মনোচঞ্চলতাও কিন্তু লাঘব হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়ায় যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ নিয়ে যারা হন্যে হয়ে ছুটছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলকও ফুটাতে পারে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হতে পারে। আপনাদের প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটতে পারে। সেই সঙ্গে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি যারা প্রবাস জীবন যাপনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, মানসিক শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে। কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। দুঃখ দৈন্য বাড়তে পারে। এমনকি চোখের ঘুম কেড়ে নিতে পারে। অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। সন্তান সন্ততিদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে। অপরদিকে সুখ দুঃখের অশ্রু জল ঝরতে পারে। মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করবেন তাদের কষ্ট বৃথা যেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পূর্ণ পকেট শূন্য করে তুলবে। ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করে ছাড়তে পারে। এমনকি মূল্যবান সম্পদাদি লুণ্ঠন হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। বন্দি দশার মতো জীবন যাপন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
10ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি করে তুলবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, এমনকি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সম্ভাব্য দিবস বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোভ লালসা সংবরণ করুন, সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হওয়ার চেষ্টা করুন, দেখবেন নিশ্চিত বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত তো করবেই, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, প্রতিযোগিতায় জয়ী করবে, ধন সম্পদ সম্পত্তি প্রতিপত্তি দিন দিন বাড়তে থাকবে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাতে পারে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবা দোয়া আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, এমনকি জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে যেমন দুশ্চিন্তা হতে পারে, ভাই বোনের কর্মপ্রাপ্তি নিয়ে বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে, যা আপনাদের আকস্মিক বিপর্যস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, ন্যায় নীতি আদর্শ সততা নিষ্ঠা নিয়ে একটা জমকালো দিন উপভোগ করবে, সেই সঙ্গে বিশেষ করে গুরু কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, সেই সঙ্গে সঞ্চয়মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎকে নিশ্চিত উজ্জ্বল করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের
বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় কিন্তু ধ্বংস করে দিতে পারে, ভুল পথে বিনিয়োগ করাতে পারে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে ঘাতক হতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে অপমান অপদস্থ করতে পারে, পরাজিত করতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, পদে পদে বাধা খেতে পারেন। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে, সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন থমকে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। আপনারা যে সকল মূল্যবান দ্রব্যাদি ক্রয় করবেন, তাতে লাভবান হবেন, কামনা বাসনাও পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে। তাই তো বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য জাহির করার সুযোগ পাবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালের চক্কর কাটাবে, ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, আয় উপার্জনের পথ স্তব্ধ করে দেবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে, এমনকি শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে, যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, প্রতিযোগিতায় হারিয়ে দেবে, খেলাধুলায় বিশেষ করে বাজি ধরলে সেটি কিন্তু বিশেষ করে আপনাদের বিপর্যয়ে ফেলতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খেতে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বিশেষ করে আপনাদের নিজেরাই নিজের পায়ে কুড়াল মারতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় কিন্তু সীমা অতিক্রম করতে পারে, এমনকি ভাই ঠাই তৈরি করতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি ফিরে পাবে, যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে লটারির
ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে। জ্ঞান গরিমা সভ্যতার ভিতকে মজবুত করবে, অলস মনে শান্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ রূপে গড়ে ওঠা যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতাও হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। কোমল শিশুদের মন লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয়, সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। গৃহ সুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে। জনপ্রিয়তা ধরে রাখার জন্যও সচেষ্ট থাকতে হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে, এমনকি সঞ্চিত অর্থ নষ্ট করতে পারে। সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্মেও পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে মায়ার বন্ধনে আবদ্ধ করবে, এমনকি শ্রমিক কর্মচারীদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারেও জয়ী করতে পারে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। অপরদিকে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, যেটি বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদাপূর্ণ একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা চলার পথকে নিশ্চিত সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ধনধান্যে পূর্ণত করবেই। ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 10ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে। বিদেশে সেটেল হওয়ার
স্বপ্ন বাস্তবায়ন করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে অতীতের শোক দুঃখকে দূরে সরিয়ে দিয়ে সুখের হাসি মুখে ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।